বিশ্ব ফুটবলের অনন্য এক নাম আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, যিনি বাঁ পায়ের কারিকুরিতে পুরো বিশ্বকে বুঁদ করে রাখেন, যার খেলা দেখতে প্রতিপক্ষ দলও উন্মুখ হয়ে থাকে। আর কাতার বিশ্বকাপ জিতে তো সবার চেয়ে এগিয়ে গেছেন এলেমটেন। স্বভাবগত দিক থেকে শান্ত মেসিকে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে সেই মেসিকেও নাকি দুয়োধ্বনি শুনতে হয়। ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে পিএসজিতে থাকাকালীন দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে লিওকে, কিন্তু এমএলএসে পাড়ি জমিয়ে সে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছেন এলেমটেন। তবে মায়ামিতে এসেও তিক্ত এক অভিজ্ঞতা সঙ্গী হলো তার। গেল 5 এপ্রিল কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে মন্টেরির বিপক্ষে 2-1 ব্যবধানে হারে ইন্টার মায়ামি। সে ম্যাচে যদিও ইনজুরির জন্য মাঠে নামানো হয়নি লিওকে, অথচ ম্যাচ না খেলেও তোপের মুখে পড়তে হয় আর্জেন্টাইন সুপারস্টারকে। এবার আর দর্শকরা না, প্রতিপক্ষ দলের কোচই মেসিকে বামন বলে ইঙ্গিত করেছেন। শুধু তাই নয়, শয়তানের মুখ বলেও কটূক্তি করেছেন মন্টেরির সহকারী কোচ নিকো সানচেজ। এমন ঘটনার পর মন্টেরির ড্রেসিং রুমে গিয়ে চিৎকার করেন মায়ামি তারকা জর্ডি আলবা, লুইস সুয়ারেজ এবং কোচ তাতা মার্তিনো। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তবে লিওকে দুয়োধ্বনি দিয়ে বিপাকে প্রতিপক্ষ দলের সহকারী কোচ। মেসিকে বামন বলার সেই অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশ্বকাপ জয়ী মহাতারকাকে এমন কটু মন্তব্য করার পর ক্ষমা চাইলেন সেই কোচ। মেসির কোচ তাতা মার্তিনোর কাছেও ক্ষমা চেয়েছেন মন্টেরির সহকারী কোচ। আমি তার দিকে তাকাইনি বলে তিনি আমাকে বলেন, আপনি নিজেকে কি মনে করেন? আমি সে সময় তাকে কিছুই বলিনি। পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। আমি তাতা মার্তিনোকে ইঙ্গিত করেও কথা বলেছিলাম। যেহেতু আমি মার্তিনোকে চিনি না, তাই অসম্মানজনক আচরণ করেছি, সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। আমিও তাদের মতোই একজন আর্জেন্টাইন, আর সবসময় চাইব ক্লাবের পাশে থাকতে, কারণ এখানে আমি দায়িত্ব নিতে এসেছি। মায়ামি কোচ তাতা মার্তিনোর কাছে ক্ষমা চাইলেও লিওনেল মেসির নাম একবারের জন্যও বলেননি মন্টেরির সহকারী কোচ। তাজিন খন্দকার, সময় সংবাদ।